বহুত দিন পরে মাংস দিয়ে ভাত খাইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করলাম। কেতে লাগে কইলাম অতদিন পরে মাংস দিয়ে ভাত খাইছি। ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। ভিডিও লাস্ট পর্যন্ত দেখিয়ে যাইবা। প্লিজ ভিডিও স্কিপ করবা না। আর আমার এটা ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তো আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা। তো চলো ফার্স্টে থেকে স্টার্ট করি। কেতে লাগে কইলাম অতদিন পরে মাংস দিয়ে ভাত খাইছি। হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কিতা খবর সবর? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও একটা চ্যানেল একটা সাবস্ক্রাইব করবা, একটা কমেন্ট কইয়া যাইবা যে আমার ভিডিও কিলা লাগছে। আমার চ্যানেল যারা জানা লাইফস্টাইল, এটা আমার লাইফস্টাইল চ্যানেল। তার লাগে আমি আমার খাস প্লাস কুকিং সব কিছু আমার ডেইলি লাইফস্টাইল আমি একটা শেয়ার করবো বা করি। অলরেডি আরও 2টা ভিডিও আপলোড করছি। যদি আপনার অলরেডি দেখি লাইছেন আপনার বহুত বহুত থ্যাংক ইউ। আর যদি দেখছেন না তে গিয়া দেখি আইবা, দেখি আমার এটা ভিডিও কিলা লাগছে আপনার কাছে জানাইবা। আর আমি যেহেতু নতুন এলা ভিডিও বানাই, আর আমার বয়সও বা আমার ভিডিও বহুত ভুল হইতে পারে, আপনি ক্ষমার দৃষ্টি দেখবা, আমার ক্ষমা করে দিবা, আমার ভুল ধরাইয়া দিবা কমেন্ট করিয়া। আমি কেতা লাগেন কইছি যে আমি দীর্ঘ বহুত দিন পরে এলা গরু মাংস দিয়ে ভাত খাইলাম। আমরা বর্তমানে আসামের যে পরিস্থিতি, আপনি কোন জায়গা থেকে দেখরা জানিয়া না কমেন্ট করে জানাইবা। এলা পরিস্থিতির তাকিয়া মাংস খাওয়া আমরা লাগেন বহুত টান। যেহেতু আমরা গাঁও একটা মুসলমান এলাকা নাই, বিভিন্ন জাতির মানুষ আছে। ওটা লাগে আমরা এলা গাঁৱত তাকিয়া নিয়ে ফট করে মাংস খাইতেও পারি না। আর 2 নম্বর কথা হইলো মাংসর যে আরে দাম, আমরা লাহান মিডিল ক্লাস ফ্যামিলির মানছে যে সপ্তাহে একদিন বা মাসে একদিন মাংস খাইবা, একটা তো বিলাসিতা। এখন প্রায় 600 টাকা 650 টাকা লাহান কেজি, 600-700 টাকা লাহান কেজি হইয়া আসছে। গতিকে আমরা তো আর সবসময় আনিয়া খাইতে পারি না। খুব শখ করি, যেদিন আনা হয় খুব শখ করি আনিয়া শখ করে খাওয়া হয়, বা পাওয়াও যায় না। এখন পাওয়াও যায় না। এটা তো বহুত কষ্ট করে পাওয়াও লাগে, পাইলেও আনিয়া পাকা কষ্ট করে খাওয়া লাগে, খাওয়া যায় না ফট করে। আপনারা যারা খাইতে পারেন সবসময় ফাইন, বা আপনারা মুসলমান এলাকার থাকেন তারা লাগেন এগুলো নর্মাল। তো আমরা লাগে এগুলো নর্মাল না, আমরা পাইও না, আর পাইলেও আনিয়া আমরা যে কোনো সময় আনিয়া খাইতে পারি না। ওটা লাগেন কইছে যে বহুত দিন পরে খাইলাম। আর আপনি যদি অতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখি লাইছেন তে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা লাগিন পাহরিবা না। এখন করি লইবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আমার ভিডিও কিলা হয়েছে বা আমার রান্না কিলা হয়েছে, মজা হয়েছে নি দেখে কিলা দেখা যার আপনি জানাইবা কমেন্ট করিয়া। আপনি দেখতে পারেন আমি পাশের চুলা বাই দিই, ডাইলও বুয়াই দিছি। শুধু মাংস দিত। আর আমরা খাইলে হরুতা তো খাইতে পারি না, হরুতা তো ডাইল লাগে, ঝোল লাগে, কিন্তু আমি তো মাংসর ঝোল দিতাম না, অত বেশ ঝোল দেওয়া যায় না। অতা লাগেন ভাবলাম ওলা লগে ডাইল বানাইলে তো হরুতা লইয়া খাইলে বা আমার ভাল লাগে। একদম মানে আনা ফানিয়ে চুলার হিটে তৈয়া চুলা ওলা একদম আনা ফানিয়ে সিজাইয়া রান্ধিলে তো বেশি ভাল লাগে। কিন্তু এখন তো লগে হাঁটি দিচ্ছি, ওটা লাগে না, আনা ফানিয়ে রান্ধা সম্ভব নয়। সামান্য পানি দিমু, পানি দিলেও আমি পরে পানি পুরা জাল করিয়া আটাইলে পানি রইতো না। পানি আটাইয়া একদম পুরা কষা কষা টাইপের বানাইমু। ওলা মাংস খাইলে ভাল লাগে, বেশ জুল দিয়া ডেলা এলা মাংস বেশ ভাল লাগে না। আর আমার যদি আরও এলা কিছু রেসিপি দেখতে চাইন তে কমেন্ট করে কইবা, নেক্সট কিতা রেসিপি দেখতে চাইন কইবা। ভাল লাগে আপনারা তো চাইন ভিডিও, কিন্তু একটা লাইক করেন না, কমেন্ট করেন না, বা কোন জায়গা থেকে দেখছেন ওটাও কমেন্ট করেন না। ওটা কমেন্ট করিয়া যাইবা যে কোন জায়গা থেকে দেখরা, বা আপনারা এখন গরু মাংস খাইতে পাতরানি। আমরা তো পারি আর না, আমরা তো খুব মুশকিলও আছি, পারি আর না গরু মাংস আমরা পাই না, খাইতাম খান থেকে পাওয়াও যায় না। পাইলে ওইটা লুকাইয়া আনিয়া খাওয়া লাগে। আর আপনারা যারা তো মুসলমান এলাকাত আছেন তারা তো আর খাইতে পারতা। তো দেখতে পারতাম আমি মাংসর লাস্টে দিয়ে একটা মশলা দিছি, একটা আমার হাতে বানাইল মশলা। যদি কিতা মশলা একটা জানতে চাইন তে কমেন্ট করবা। আমি তো একটা মাঝে মাঝে বানাই, 2-3 বার বানাইলেও দেখা যায় সারা বছর জায়গা, সারা বছর রাখা যায়, ফ্রিজে তোয়া লাগে না, নর্মালি রুমও তৈলেও হয়ে যায়। একটা মশলা দিয়ে বেশ সময় লাড়া লাগে না, তোলার সময় লাড়িয়ে উড়িয়া লামাইলে একটা দেওয়ার বাদে একটার ফ্লেভারে একটা বাড়ি পুরা সেন্ট হয়ে যায়, বহুত ভাল লাগে খাইয়া। আমি বানাই একটা, দেখতে পারটা আমার মাংসর ফাইনাল লুক। আর আমার এই ভিডিও কিলা হয়েছে বা আমার ভয়েস কিলা হয়েছে কমেন্টও জানাইয়া দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই বাই।